নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি ৭ বার পড়বে, সকল হাজত পূরণ হবে। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। দোয়া চোখের পলকে সাথে সাথে কবুল হবে। আল্লাহ তাআলা বিপদগুলা দূর করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। ওই মুহূর্তে নামাজের সালাম ফিরিয়ে ৭ বার দোয়াটি পড়ে সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে যা চাইবা এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। ওই সময়টা খুবই দামি মূল্যবান সময়। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি যদি ৭ বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। শুধু তাই নয়, আপনার বিপদগুলা দূর করে দিবেন। অসুস্থ থাকলে মহান আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করবেন। এই দোয়াটি আপনি ৫ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে পড়তে পারেন। আবার আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরিয়ে এই দোয়া পড়তে পারেন। নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে এই দোয়া পড়তে পারেন। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ৫ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে। এবং আপনি তাহাজ্জুদের নামাজ কমপক্ষে ২ রাকাত পড়ে যদি আপনি সালাম ফিরিয়ে এই দোয়াটি ৭ বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজের সময় সালাম ফিরিয়ে কিভাবে দোয়াটি পড়বেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর বাকি ৫ ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে কিভাবে পড়বেন তাও আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা, যাদের সংসারে অভাব অনটন লেগে আছে, বিপদ মুসিবত লেগে আছে, আপনারা যদি এই দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখেছেন। আপনার ঘর থেকে আপনি কিভাবে বিপদ দূর করবেন, অসুস্থ থাকলে কিভাবে সুস্থ হবেন, এবং যদি আপনার হাজত যদি প্রয়োজন হয়, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলতের যদি প্রয়োজন হয়, আল্লাহর কাছে কিভাবে চাইবেন সব কিছু কোরআনের মধ্যে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দারেরা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, সর্বপ্রথম আপনারা সুন্দর করে ওযু করবেন। ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় কিভাবে আমলটি করবেন, সর্বপ্রথম ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপরে আমার সম্মানিত মা বোনেরা একটা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন।
খেয়াল রাখবেন একটি কথা, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর আপনারা 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, বাংলাতে সহজ করে সকলকে বলে দিচ্ছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়া যখন শেষ হবে, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন, 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। তারপরে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তারপরে দোয়াটি 7 বার পড়ার আগে 7 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে ভালো করে কথাগুলো শুনুন। দোয়াটি 7 বার পড়ার আগে দুরূদ শরীফ আপনারা 7 বার পড়বেন। দুরূদ শরীফটি 7 বার খুব মনোযোগ দিয়ে পড়বেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার এই দুরূদ শরীফ পড়লে কি হবে? 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 7 বার এবার দোয়াটি পড়বেন। 1 নম্বরে যে 7 বার দোয়াটি পড়বেন, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন। টাকার প্রয়োজন হলে টাকা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ প্রয়োজন হলে ধন সম্পদ দিবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিবেন। এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। সব হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। 2 নম্বরে যেই দোয়াটি 7 বার পড়বেন, আল্লাহ তাআলা সকল বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। যত বড় বিপদ আপনার ব্যক্তিগত জীবনে থাকুক, সংসার জীবনে থাকুক, সমাজের মধ্যে থাকুক, আল্লাহ তাআলা বিপদগুলা দূর করে দিবেন। সেই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে 3 নম্বর দোয়াটি 7 বার পড়বেন। যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত অসুস্থতা আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ,
আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। তারপরে দুরূদ শরীফ আবার 7 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদের নামাজের পরে যেভাবে পড়েছেন ঠিক একই নিয়মে 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে পড়বেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ, মা বাবার গুনাহ, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের সালাম ফিরিয়ে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।